সকাল সকাল না পুস্কার আমি নদী পার আসলাম, আমরা কাজ করে নাকছি। এই যে মা হচ্ছে পুস্কা ভাগাইছে, আর এই যে পাশে বিয়ের কাঠ গোছে নাকছে দুই ভাই বোনে। আজ বিয়ের কাঠ ভাগ করে যাচ্ছি, খাওয়াটা ধরিয়েছেন, এত আমরা কষ্ট করে যাচ্ছি রোদ্রের মধ্যে। দুইটা সার্কুলেটের আলো এসে নাকছে। পুস্কার কুকুর এটি থাকিয়েছে বালাত। আমরা রং মিস্ত্রি টাকা না দিই, রং মিস্ত্রি টাকা না দিই, মেলা টাকা নিছে এই জন্য। জয় শ্রী মহাকাল। তো গাইস সকাল সকাল না পুস্কার আমি নদী পার আসলাম ঘুরতে, আর নদীটা তোমাদেরকে দেখাই দিই। এক পাশে পানা তুলছে, এক পাশে পানা তোলে নেই, এমন এমন জায়গা। আর আমরা বল অলরেডি জলের উপরেতে আছি, ওটা ওলা দেখে দেবো আমরা জলের উপরে আছি কি নাই, মানে প্রমাণটা দিয়ে দেবো। এই দেখো প্রথমে নদীটা ভালো করে দেখে দিই। এই যে পুস্কা আছে সামনে, আর পুস্কা ছোটো বাচ্চা না, রিয়ার ইউটিউব মাঝে মাঝে কপিরাইট না, কমেন্টে ডিসেবল করে যান, তো কমেন্টে ডিসেবল করে যান না। এই দেখো ও পাশে পানা ভর্তি, অধিভির জল আছে। আর এ পাশে এইটা পরিষ্কার করছে কাল পরশু, দেখো এখানে তারা কী সুন্দর দেখা যায়। ফের ওপাশে পানাবতী, মানে আস্তে আস্তে সম্পূর্ণ জায়গাটায় করবে। আর তোমাকে কইলাম না যে আমরা বর্তমান জলের উপরে ভাসিয়েছি, এই দেখো এটি কিন্তু জল সেই অথবা জল, আর তার মধ্যে এই যে পানা তুলছে না, একটা ফেসির মতো, একটা ভুরের মতো হয়ে গেছে কানিগুলো। দেখো এই যে জল আছে দালাউ দালাউ করে। আর বিশ্বাস না হলে এই দেখো কানি হয়েছে সত্যি, আর জল দেখো মাঝখানে হতো, এই দেখো জল কত দিলে, এই দেখো কেমন নড়ে, দালাউ দালাউ করে নিচ্ছে। এই দেখো জল, আমরা জলের উপরে আছি বর্তমানে। এই যে আর হচ্ছে পার, নদী পার। ফুচকা কমান হয়েছে ক্যাঙ্কি যাবো। কোন পাখি খাওয়া যায়? পানা ঢুকছে কোন পাখি? চল তো দেখি কিসের বলে পাখি খাওয়া যায়। ফুচকা কমান হচ্ছে কোন বলে পাখি আছে পানা ঢুকছে খাওয়া যায়। আর মোবাইলটা তো পড়ে যায় না, একবারে জল পড়বে। এই যে পাশে জল আছে, আর সামনে তো দিয়েছে আলু বাড়ি। হ্যাঁ হচ্ছে না যাই, তার মধ্যে মরা চুলিয়া বাড়ি আছে, পরে শুয়ে হওয়া হবে। ওই যে ওই জায়গাটা মরা চুলিয়া বাড়ি। কোটে 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 ওটা কি পাখি? কি পাখি? ওটা কি পাখি দেখিল না খাওয়া যায় বলে? না যাই অতি আর থাকে না, কি পাখি থাকে থাক। আর এই দেখো জল, তার মধ্যে ওপাশে একটা রাস্তা আছে, মানে পানা তুলছে, ওদি যদি আমার ওঠা লাগবে। আর এপাশে এলে জল, এলে নামলেই জল। এই যে মাটি দেখা যায়, কিন্তু তোর 1 কোমর হবে, 1 কোমর বলতে 1 গালা হবে। এই দেখো মা ওই সিমে কাটি নিচ্ছে, তখনই রান্না হবে। আর এই যে পাশে ভাত, বর্তমান তো রান্নাঘরের কাজ চলছে, বর্তমান অন্য ঘরে রান্না, এখানে চোখে ঢুকে অমনা খার। আর এই যে খালি পাটকে ওসে ভাত রাঁধতে দিতাম কোনো রকম, খালি পাটকে আছে ভাত, তার মধ্যে এপাশেও আছে, এক পাশে আমি, এক পাশে নিরামিষ। আর সার্পি লাইট তোমরা দেখছেন কোনোদিন? এই দেখো এই ঘরটায় সার্পি লাইট, এই দেখো দুইটা সার্পি লাইটের আলো আছে নাকি দেখছেন? সার্পি লাইট, গরিবের সার্পি লাইট। দেখো কত পার লাইট আছে, এই দেখো সার্পি লাইট গরিবের, সেই অরিজিনাল সার্পি। তারপরে এই যে পার লাইট কতগুলো, এই যে এটি এখন ছোটো সার্পি লাইট আছে। এই দেখো এই দুইটা বড় সার্পি, এইটি এখন ছোটো সার্পি। পনামা সার্পি লাইট না উপরে গেলে টাকা না থাকলে ওইটাই বুদ্ধি আর কি। কমান একটু থোয়া হয়েছে, এই ঘর বলে মাছা হবে, সূর্যের আলো ঢুকবে ওই জন্য, কিন্তু টাকা নেই, ওইটা না হয়। তো গাইস একবারে দেখো বিকেলবেলা আপডেট। আর কালকে গেট রং করছে, আজকে হচ্ছে ঠাকুরের মন্দির। এই যে মন্দিরের উপরে বিটগুলো করবো, আর তার মধ্যে আমার কাজ হচ্ছে সূক্ষ্ম কাজটা। এই যে ভিতরের যে বিটটা আছে এটা সোনালি কালার করা, মানে এই গ্যাপগুলো। আর এই যে পাশে বাবা করে নিচ্ছে, আর রুমের পাশে মিস্ত্রি মন্দির বানিয়ে নিচ্ছে, রুমের রং করা রেডি আছে। আর এবার রং টং করি, আর এলাকার লোক দেখাই, পরেকার লোক এলাকা দেখাবো। এই দেখো লোক, এখনকার লোক, পরেকার লোক এলা দেখাবো। সেই সুন্দর দেখো। তো কাজটাকে কমপ্লিট করি, তারপর দেখা যায় কীরকম হয়। অন্ধকার হবা নাকছে, কালারিং তো চলছে। এবার লাইটের বাবা ব্যবস্থা করে নিচ্ছে। আর ঘটিগুলো আমি রং করলাম, ঘটিগুলো না মিস্ত্রি বানের পায় নাই, মানে ছ্যাপসা বানাইছে, এই জন্য ঘটিগুলো মনে হচ্ছে, কিন্তু রং করছে ভালো দেখা যায়। তারপর সিঁড়িগুলো রং করা লাগবে, কালকে পুরে লুক আসবে আর কি। লাইটের সেট আপ হয়ে গেছে, রড লাগিয়ে দিয়েছি, আর রাত্রিবেলাও কাজ চলছে। এই যে এলে রং করা লাগবে। আর আমি আগে এই দুইটা রং করি, কেমন সোনালি কালার। তো গাইস রঙের কাজ না কমপ্লিট হয় নাই, মানে আজকে কমপ্লিট দিতেই পারলাম না, রাত হয়ে গেছে। কালকে কমপ্লিট দেবো। এই যে বিছানা রেডি হয়ে গেছে, থাকবো এখন। তো কালকে মানে এই ব্লগটা কন্টিনিউ এখন চলবে কালকে পর্যন্ত, কালকে দেখা হবে। তো কালকে কমপ্লিট দেবো, কালকে এখন পুরো দেখাবো কীরকম হয়েছে। পুস্কার কুকুর এটি থাকিয়েছে বালাত, আর আমার বান বিচ্ছু ঘটে আছে। আর তার মধ্যে কালকে তো হয়েছে আপডেট দিয়েছি মন্দিরের, যে মন্দির কমপ্লিট হয় নাই, এখন আজকে সকালবেলা আপডেট দিতেছি, আজকে রং নিয়ে ধরবো। আর এখনকার আপডেটটা দেখাই দিই, তারপর এখন কমপ্লিট হওয়ার পরে দেখাই দেবো যে কীরকম হয়েছে। এই যে এখনকার লুক,
দূর থেকে এই তিনটেও দেখা যাবে। এটা হচ্ছে এখনকার লুক। আর একটু পরে যে সিঁড়ি টিড়ি গিলে ঢেলে আছে এলেও রং হবে, তারপরে দেখা যাক কিরকম হয়। রং এই জায়গায় মিক্সচার করলাম আর রোলার একটা নিয়ে যাচ্ছি, তাহলে নাকি ভালো হয়ে দেওয়া। আর এবার কুটি গিলে রং করা লাগবে। আর মা ওই যে পাশে ঘুষি নেকছে। আমরা রং মিস্ত্রি টাকা না দিই আর রং মিস্ত্রির টাকা না দিই, মেলা টাকা নিছে, এই জন্যে মন্দিরটা বাবা আমি মাও তিনজনে করে নিচ্ছি। আর তার মধ্যে পুচকা হয়েছে হকার। কোন পুচকা? মারি না, দেখি কিরকম হয়। হবে বোধ হয়, মোটামুটি ভালোই হবে, কারণ সুজের বাটে না রংটা ভালো দেখা যায়, তারা খুব ভালো দেখা যায় না। এটা ভর্তি মা পরে ঘষি দেওয়া যাবে রে, শুধু ইয়ে হয়। আর এই ছিঁড়ি গেলে না ঘষি নেই, এই জন্য দেখো খাজরাং খিলিং হয়েছে। ভাই দেখো কেমন। আর ঘষার পরে না কালারটা সুন্দর হয়েছে। এবার মানে ভাবি নাকি শুধু রং ওক দেয় কথার কথা, তাহলে এই ছিঁড়ি গেলে আবার ঘষিয়ে তুলমো রংটা করিয়ে, তারপর মানে ইয়ে করা লাগবে আর কি। নয়া মিস্ত্রি তো, নয়া মিস্ত্রি হলে যা হয়। এটা হচ্ছে কথা, নয়া মিস্ত্রি হলে যা হয়। আর এই যে সিঁড়িতে রোলার দিয়ে বড় করে নিচ্ছে। তার মধ্যে আরো একটা রোলার আছে, ওইটা এখন বড়, ওইটা দিয়ে আমি করি, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। আর এই পাশখান দেখো আমার মন্দিরের পাশে ওই যত নদী, এটা হচ্ছে জলের ড্রেন, আলু বাড়ি, জবা ফুলের গাছ। আর এ পাশে দেখো আমরা কাজ করে নেছি, এই যে মা হাতে পুচকা ভাগাইছে। আর এই যে পাশে বিয়ের কাঠ গোছে নাকছে দুই ভাই বোনে। আজ বিয়ের কার্ড ভাস করে যাচ্ছি, খাওয়াটা ধরিয়েছেন। এত আমরা কষ্ট করে যাচ্ছি রোদের মধ্যে। আর দলটা মুচকি হাসি নাকছে, এই যে কাঠ ভাস করে নেছে, তারপরে এলে সেন্দুর টেন্দুর দেবে দুই ভাই বোনে, উমের ওইটাই কাজ। আর এই মালটা আমি তখন থেকে দেখো না ঘুমিয়ে পাই নেছে। ও ডোলের লুকটা কিন্তু সেই দেখা যায়, বিশেষ করে যেই ওপাশে ঘরে সাইড লুকটা, চুলগুলোর জন্য ওই তো সাইড গিলে সেই লাগে। এখন চেয়ারে নিয়ে বস। আর আমার কাজ হচ্ছে রোলার দিয়ে রং করা। দেখো সিঁড়ি একটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। তার মধ্যে পাউটাও জুতে জুতে সব রং হবে, একটা জামাও রং হয়ে গেছে। সিঁড়ি গিলে রং কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে এখানে প্লাস্টার করা হয়নি, এই সিটটা বাকি আছে। আর বাবা 2 কোট করে মারি নিচ্ছে আগের রং গিলা। সিঁড়ি গিলে কমপ্লিট হয়ে গেছে রং। ও পাশে মোটামুটি মিস্ত্রি কাজ করে নিচ্ছে। আর এ পাশে মাও ধান ধারি নিচ্ছে, চিরের ধান। এলে কি চিরের ধান না? এলে আলো চাইলে চিরের ধান নামে। সেই দেখো রঙের কাজ কমপ্লিট এইরকমই থাকবে। আর তার মধ্যে এই পাশটা বাকি আছে, কারণ এই পাশটা প্লাস্টার হয় নাই, এই সিট কোনায় খালি। আর বাকিটা এমন। প্রথমের লুক কেমন ছিল, এখনকার লুক কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেন। আর এখন আছি রান্নাঘরে। আর রান্নাঘরের উপরটা দেখো, এক পাশে চাল আছে আর এক পাশে চাল নাই, কারণ মিস্ত্রি কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই। অবস্থা ক্রাশিন। আর তার মধ্যে হাত দেখো, দেখো কত কালারিং হয়ে গেছে। তো এই ব্লগটা এখানেই বন্ধ করতেছি। তোমাদের কীরকম হয়েছে, মানে ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা, বাই বাই।